নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের এই রেসিপিতে আমি মাত্র 5টা পটল ব্যবহার করেছি আর এখানে 50 গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি। পটলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু একটু খোসা রেখে। আর দেখুন দুপাশে একটু কেটে দিয়েছি, যাতে দুদিকে কেটে দেওয়ার কারণে যাতে খুব ভালো করে পটলের মধ্যে মশলাটা ঢোকে আর খেতেও সুন্দর লাগে। এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রসেসে। রান্না করতে করতে বলে দেবো কি কি নিলাম। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে লবণ আর হলুদ, তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি আগে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কিন্তু বেশ কচি ছিল আর খেতেও ভীষণ সুস্বাদু ছিল বন্ধুরা। আপনারা কিন্তু আমার মুখের কথা শুনে নয়, অবশ্যই বাড়িতে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু পটলগুলো দেখতে খুবই খারাপ লাগবে। আর বন্ধুরা, এটা ভাতের সঙ্গে খান বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। আর পটলগুলোকে দেখুন খুব লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখন যে তেল আছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। আমি আমার পরিমাণ অনুযায়ী 5টা পটলের সঙ্গে 50 গ্রাম ডাল অ্যাড করেছি। পটলের সংখ্যাটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে ডালের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে অ্যাড করলাম। পটল ভাজার কারণে তেলটা একটু কালচে হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। এবারে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই একটু লালচে করে ভাজবেন, তাতে কিন্তু সুন্দর একটা কালার আসবে রেসিপিতে। এবারে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা আর রসুন দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে বাটার কোনো দরকার নেই, আপনি আদা আর রসুনটাকে গ্রেট করে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে একটু মিনিট 3 মতো ভেজে নেবো, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। আপনি যত ভালো করে মশলাটাকে কষবেন, আপনার তরকারির টেস্ট তত সুন্দর আসবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। এতেই দেখবেন সুন্দর একটা কালার আসবে। এবারে এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ বন্ধুরা, জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব সেই মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই মুসুর ডালটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম। এবারে মুসুর ডালটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। এই সময় ডালটাকে যত সুন্দরভাবে কষাবেন, তরকারির টেস্টটা ততটাই সুন্দর আসবে। কষানোর পরে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি পটলগুলোকে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এরকমভাবে কষিয়ে নেব। এতে মশলার যে ফ্লেভার বা মশলার যে স্বাদ, সেটা কিন্তু পটলের মধ্যে চলে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনি কীরকম রাখবেন, একটু ঝোল ঝোল যদি রাখেন সেই অনুযায়ী জল দেবেন, যদি একদম গায়ে গায়ে রাখেন তো সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে, সেজন্যে আমি এই রকম পরিমাণের জল ব্যবহার করলাম, যাতে একদম গা মাখা মাখা হয়, কোনো রকম ঝোল না থাকে। এবারে দেখুন এটাকে ফুটতে দিয়েছি। যখন দেখতে পাচ্ছি ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঘাঁটা ঘাঁটা হলে একদমই খেতে ভালো লাগবে না। ডাল সেদ্ধ হবে অথচ একটু গোটা গোটা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন, তাতে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে। আর দেখুন ডাল কিন্তু ঘেঁটে যায়নি, ডালটা কিন্তু একটু গোটা গোটা আছে। ঠিক এইরকম একটু গোটা গোটা থাকলে তবেই কিন্তু এটা খেতে টেস্টি হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন এর থেকে বেশি আমি কিন্তু ঝোলটাকে আর টানাবো না, এই রকমই থাকবে মাখো মাখো। এবারে দেখুন একটা পাত্রে আমি তুলে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে। খুবই কম সময়ের একটা খুবই স্বাদযুক্ত একটা রান্না। অল্প সময়ে এইভাবে আপনি যদি রান্নাটা করে নেন, খেতে হবে সুস্বাদু। আপনি অবশ্যই একবার এইভাবে ডাল আর পটলের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। নমস্কার বন্ধুরা।